হ্যালো বন্ধু, এখন আমি রান্না করছি। তো দেখো, ভালো লাগছে না তো কি করব, বাজার নিয়ে এসেছি, এক রান্নাটা করতে হবে। তো রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি, বাট রান্না কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। এখন করব না, চান টান করলাম, দেরি হলো, কারণ আমি ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। তো রাত্রেবেলাটায় রান্নাটা করা ভালো। সবজি আছে, সকালে মাছ ছিল, একটুখানি করেই রাখি। দেখো তাহলে ঘরটা গুছালাম, গুছানোর পরে দেখো আর না, আমি এত কাজ করিনি তো তো হাঁপিয়ে যাচ্ছি। পাতা গ্যাস কী কী তরকারি রান্না করবো, অনেক কিছু এনেছি বাজারগুলো গুছালাম, সব কিছু রাখলাম। তো এখন রান্না করবো পটল আলুর তরকারি। একটা পটল আলুর তরকারি করে রাখলে কালকে আমি সকালে আর একটা করলে আমার সুবিধা হয়ে যাবে। তো দেখো, ফ্রিজের মধ্যে ভাত আছে, আমি তো রুটি খাই, আমার বর তো ভাত খায়। তো তার জন্য আমি পটল আলু সব কিছু কেটে নিয়েছি, রেডিও করে রেখেছি। এবার রান্না বসিয়ে দিয়েছি। দেখো কীরকম করে রান্না করে সত্যি আমি জানি না। আমার মা বলছে শিখতে, কিন্তু আমার রান্না করার অতটা নেই যে আমি কী করে রান্না করব, বাট আমি সেগুলো বুঝতে পারছি না। তো যাই হোক, ওই নিজে থেকে আইডিয়া করে করে দিচ্ছি। টমেটো এবার নিরামিষ করবো এটা, যেহেতু আমি পেঁয়াজ খাই না, আমার বর পেঁয়াজ খায়। তো পেঁয়াজ দিয়ে তরকারিটা করি না, এটাকে আমি নিরামিষ করছি। তো পটলটাকে প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে একটু কষিয়ে নিচ্ছি, টমেটো দিয়েছি, আদা দিয়েছি। আদা দিতে না মাঝখানটা আবার ভুলে গেছিলাম। তো যাই হোক, ভুলে যাই করে দিয়েছি। এবার তরকারিটাকে কষাচ্ছি। এরকম করে বলো, জানি না আমি কেমন করছি, তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভুল হয়ে থাকে তাহলে কেমন করে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো কী করে রান্না করতে হয়। আমার দিদিও বলতো যে এভাবে রান্না করো, ওভাবে রান্না করো। আমি না তখন গায়ে মাখিনি, জানো তো। আর তার জন্যে মনে হয় আজকে এটা, যাই হোক যেরকম হয় হবে। আমার বরটা না খুব ভালো, যা হোক কিছু বলবে না। তো দেখো, জল দিয়ে দিয়েছি, আর কিছু বলবো না। আজকের ভিডিওটা এখানটাই রাখছি। তো বাই, টাটা, সবাই ভালো থাকো। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। বাই, টাটা।